সাবিকুন নাহার তামান্না, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সভানেত্রী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী, ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এই জয়ের পেছনে ছিল অনেক সংগ্রামের কথা, আর তার এই সংগ্রামের সাথী ছিলেন তারই স্বামী ও শিবিরের সাবেক নেতা আনামুল হাসান ভাই। স্ত্রীর জয়ের পর আনামুল ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি স্ত্রীকে নিয়ে একই সাথে উল্লাস ও গর্বিত অনুভবের কথা জানান। এবার স্বামীকে নিয়ে মুখ খুললেন তামান্না। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবারের সমর্থন ছাড়া তার পক্ষে এতদূর আসা সম্ভব ছিল না। প্রচারণার প্রথম দিনেই তার ছবি বিকৃত করার ঘটনা তাকে আলোচনায় নিয়ে আসে, যেখানে তার ছবিতে ডেভিল হর্ন আঁকা হয়েছিল। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়ে তিনি 10,084 ভোট পেয়েছেন, যা সদস্যদের মধ্যে সর্বোচ্চ। তার বিজয়ের পর বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে হিজাব হিজাব স্লোগান শোনা যায়। শুধু নির্বাচনী প্রচারণা নয়, ছোটবেলা থেকেই কঠোরভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে তাকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে। তবে কটূক্তি ও প্রতিবন্ধকতা অতিক্রম করার চ্যালেঞ্জ তামান্নার কাছে খুব কঠিন মনে হয়নি। তিনি মনে করেন, জামায়াত ঘনিষ্ঠ পরিবারের সদস্য হওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি চ্যালেঞ্জ নিতে শিখেছেন। তাই সংসার সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া, ছাত্রী সংস্থার মূল নেতৃত্বে আসা এবং ডাকসু পর্যন্ত পৌঁছানোর এই যাত্রা তিনি সফলভাবে মোকাবেলা করেছেন। তিনি বলেন, আমরা ছোট থেকে চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার ছিল সাংগঠনিক এবং আমি ছোট থেকেই ছাত্রী সংস্থার সাথে জড়িত। ছোট থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বড় হয়েছি। এ কারণে চ্যালেঞ্জ নেওয়ার বিষয়গুলো সহজ আমাদের কাছে। তিনি আরও মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে অনেক সাহায্য পেয়েছেন এবং তার একটি ছোট বাচ্চা থাকা সত্ত্বেও পরীক্ষার আগে অল্প পড়েই তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারতেন। এছাড়া পরিবারের সদস্যরাও তাকে অনেক সমর্থন দিয়েছেন। কুমিল্লার এই মেধাবী কন্যা পড়াশোনার পাশাপাশি 1 বছর বয়সী সন্তানের জননী হিসেবে সংসারও সামলাচ্ছেন। তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছিলেন। তামান্না জানান, বাবার চাকরির সুবাদে 2015 সালে গাজীপুরে এসে 9ম শ্রেণীতে ভর্তি হওয়ার পর ধর্মীয় অনুশাসনের কারণে তাকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সেই থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকে নানা প্রতিবন্ধকতা পার হতে হয়েছে। তিনি তার ডেইলি ক্যাম্পাসকে তার অভিজ্ঞতাগুলো বলেছেন। সাবিকুন নাহার তামান্না বলেন, 9ম শ্রেণীতে নতুন স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম কয়েকদিন কিছু বলা না হলেও একদিন একজন শিক্ষক তাকে মুখ খুলতে বলেন এবং বোরকা পরার কারণ জানতে চান। তিনি মুখ খুলতে রাজি না হলে শিক্ষক তাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। বাধ্য হয়ে তিনি ক্লাস ছেড়ে বাড়িতে চলে যান। এই ঘটনার পর সমাধান হলে তামান্না নিকাব পরে ক্লাসে যেতে শুরু করেন এবং সেই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেন। এসএসসির সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি গাজীপুরের একটি বিশেষ বাহিনী পরিচালিত কলেজে ভর্তি হতে আগ্রহী হন। তবে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে তিনি সেখানে ভর্তি হতে পারেননি। সাবিকুন নাহার বলেন যে তার বাবা শিক্ষকদের সাথে কথা বলার পর তারা তার ফলাফলের প্রশংসা করলেও জানান যে বোরকা পরা বা মুখ ঢেকে রাখা কলেজে অনুমোদিত নয় এবং তাকে কলেজের ড্রেস কোড মানতে হবে। এ কারণে তিনি সেখানে ভর্তি হতে পারেননি। শুধু স্কুল কলেজ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু থেকেই ডাকসুর এই নবনির্বাচিত সদস্যকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। ক্লাসে দাঁড় করিয়ে রাখা বা বিভিন্ন বিষয়ে জেরা করার মতো অপ্রীতিকর ঘটনা তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসার সময় তাকে কান খুলে রাখতে হয়েছিল। ক্লাসে একজন শিক্ষক প্রায়শই তাকে দাঁড় করিয়ে রাখতেন এবং প্রশ্ন করতেন যে ক্লাসের অন্যরা তাকে চেনে কিনা। তিনি বিবাহিত হওয়ায় শিক্ষক তাকে অপমান করতেন এবং বলতেন যে তারা মডার্ন নন। এমনকি পরীক্ষার হলেও একবার সমস্যা হয়েছিল, যখন শিক্ষক মুখ ঢাকা থাকার কারণে তার অ্যাডমিট কার্ডে স্বাক্ষর করতে রাজি হননি এবং প্রশ্ন করেছিলেন যে তার অ্যাডমিট কার্ডের ছবি কিভাবে মুছে ফেলা হবে। তামান্না জানান যে এখন তিনি ডাকসুকে ঘিরে সবকিছু ভাবছেন। তিনি বলেন, বিভিন্নজন বিভিন্ন সমস্যার কথা বলেছে, আমি শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়েই কাজ করব। আমি ইস্তেহারে যে বিষয়গুলো দিয়েছি এগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তামান্নার কথাগুলো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে মন্তব্য জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।